শুরুতে ঈদ মোবারক, কারণ ঈদ তো চলে গেছে অনেকদিন, কিন্তু ঈদের একটা আমেজ এখন পর্যন্ত আছে। ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি অলওয়েজ ভালো থাকি। আপু, কাজের ব্যস্ততা নিয়ে একটু জানতে চাই যে কি কাজ নিয়ে এখন ব্যস্ত আছেন? এখন হচ্ছে বেসিক্যালি আমি তো মিউজিক ভিডিও করি। তো আপাতত মিউজিক ভিডিওতে ব্যস্ত আছি। ঈদ ঈদ কেমন কাটলো, মানে সব মিলিয়ে, মানে গত ঈদে আমরা যে আনন্দ করেছি, উল্লাস করেছি, মানে এবারের ঈদটা আপনার কাছে কেমন কেটেছে? ঈদ বলতে হচ্ছে আনন্দ। আমরা ঈদে অনেক আনন্দ করি। আমার তো এবছর অনেক ভালোই কেটেছে। বিশেষ করে এবার ঈদে অনেক সালামি পেয়েছি। এর জন্য আরো বেশি ভালো কেটেছে। এই যে মানে সালামির ব্যাপারটা আপনি যেটা বললেন, যে আমরা মানে বড় হলেও মানে ওই জিনিসটা মিস করি, যে ছোটবেলায় যে আহ সালামিটা নিয়ে আমরা মানে খুবই আনন্দ ফিল করতাম, মানে সেই সময়টা আসলে বড় হওয়ার পরেও মিস করি, মানে এটা আপনার কাছে। এই দিন তো কখনোই ফিরে পাওয়া যাবে না। কারণ ছোটবেলা যে একটা আমেজ ছিল। সকাল সকাল হচ্ছে আম্মু ঘুম থেকে উঠতো 4টা 5টা বাজে। তো আমি 9টা 10টার দিকে উঠে দেখতাম যে আম্মু সবকিছু রান্না টান্না করে রেডি করে রাখছে। সময় টামে রান্না করে আব্বু নামাজ পড়ে এসে খেতে বসতো। তো আব্বুর থেকে তখন সালামি নিতাম, তখন কিন্তু সালামি অত ছিল না। 100 200 50 এরকম ছিল। বাট এখন কিন্তু আমরা সালামি 100 200 টাকা কিন্তু এখন আমাদের কাছে কিছুই না। এখন আমরা সালামি মিনিমাম আমাদের 1000 টাকা দিতে হবে, তারপরেও এটা হচ্ছে গায়ে বাজে যে 1000 টাকা সালামি দিল। বাট ওইটাই মজা ছিল। একটু মিডিয়া প্রসঙ্গে যাব, যেহেতু আপনি মিডিয়া রিলেটেড এবং মডেলিং করছেন, সেই জায়গা থেকে এবার বাংলা আমাদের ফিল্ম অনেকগুলো সিনেমা বের হয়েছিল, এবং সেই জায়গা থেকে ঈদকে কেন্দ্র করে সিনেমাগুলো দেখা হয়েছে কিনা? হ্যাঁ, পরশুদিন হচ্ছে জিন 2 দেখলাম। আর ঈদের পরের দিন হচ্ছে রাজকুমার দেখা হয়েছে। আর আমার হচ্ছে কি যে আস্তে আস্তে দেখবো। যেহেতু 2টা মুভি দেখা শেষ, যেগুলো আমার কাছে ইন্টারেস্ট মনে হয়, যেহেতু আমার হরর মুভি খুব পছন্দ, তাই হচ্ছে জিন 2 দেখেছি। আর সাকিব খান যেহেতু আমার ক্রাশ, সেহেতু হচ্ছে সাকিব খানেরটা দেখেছি ঈদের পরের দিন। ঈদের পর দিন, ঈদের দিনকে কোনো সিনেমা দেখা হয়নি? না, ঈদের দিন হচ্ছে ফ্যামিলিকে টাইম দিয়েছি। ঈদের পর দিন আপনি রাজকুমার দেখেছেন, এবং রাজকুমার সিনেমাটা আপনার কাছে কেমন লেগেছে, মানে সব মিলিয়ে? আহ রাজকুমার সিনেমাটা নিয়ে এর আগেও আমি একটা রিভিউ দিয়েছিলাম। জানি না দেখেছেন কিনা। তবে আমার কাছে কি মনে হয়েছে জানেন, যে যেটা খারাপ, খারাপকে সবসময় খারাপ বলা দরকার। আর ভালোকে ভালো বলা দরকার। আহ, আমি একাই না, সবাই হচ্ছে নেগেটিভ রিভিউ দিচ্ছে, বাট আমি যে নেগেটিভ দিয়েছি ওইটা না। বাট আমার কাছে কিছু কিছু জিনিস খারাপ লেগেছে মুভিটায়, আমি সেটা তুলে ধরেছিলাম। তো এভারেজ। কোন জিনিসটা আপনার কাছে খারাপ লেগেছিল, একটু একটু বলবেন? খারাপ লেগেছে হচ্ছে যেমন নায়িকাটা, নায়িকা হচ্ছে একটু ভালো নেওয়া দরকার ছিল। একটু মানুষের চেহারা নিয়ে ইয়ে করা ভালো না, তারপর বলছি চেহারা খারাপ ওইটাও কিন্তু না। বাট ক্যারেক্টারের সাথে মিলতে হবে, যেহেতু আমি একজন মিডিয়া পার্সন, আমি কিন্তু ওই জিনিসটা বুঝি। আমার ওই মুভিতে দেখলাম যে নায়িকার একটা ক্লোজ শট ঠিক মতো নিতে পারেনি, মানে যাচ্ছে না। গানের সাথে কোনো লিপসিং নাই। তারপর হচ্ছে অভিনয় একটু ইয়ে ছিল, যেমন হচ্ছে আমরা প্রিয়তমা যেটা দেখেছিলাম ওইটাতে কিন্তু ইধিকা পলের যেই অ্যাক্টিংটা ছিল ওইটা কিন্তু দুর্দান্ত ছিল। ও কিন্তু কোনো দিক থেকে কমতি রাখেনি, একদম সবার প্রিয়তমা হয়ে উঠেছে।